শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, পবিত্র মহাকুম্ভকে অপমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে, কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। মৃত্যুকুম্ভ বলার পর গোটা দেশ, গোটা পৃথিবীর সনাতনী হিন্দুরা তারা বলছেন এটা মহাকুম্ভকে অপমান করা হয়েছে। এই মহাকুম্ভে আগত প্রায় 50 থেকে 60 কোটি মানুষকে অপমান করা হয়েছে। এখানকার আখড়ার নাগা সন্ন্যাসীদের অপমান করা হয়েছে, নাগা সাধুদের অপমান করা হয়েছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে, শোনাবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে। 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। উত্তরপ্রদেশ সরকার যে পরিসংখ্যান দিচ্ছে, সেই পরিসংখ্যান অনুযায়ী যে কোনো শাহী স্নান বা অমৃত স্নানে প্রায় প্রতিদিন 15 কোটি করে মানুষ স্নান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা যদি ধরে নিই, তাহলে 15 কোটি বা 16 কোটি মানুষকে একসঙ্গে মহাকুম্ভের এই যে তট, সেখানে ত্রিবেণীর তটে নামতে দেওয়া দরকার। তাহলে তটের কি পরিস্থিতি হতে পারে সেটাকে জেনে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এই ঘটনা নয়, আপনাদের মনে করে দিই, রাম মন্দির উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনকে রাজনৈতিক গিমিক বলেছিলেন। কি বলেছিলেন তিনি, শুনবো। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। ভাগাভাগি করতে দেব না, কিন্তু তার আগে কিসের কসম খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি তো গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে তিনি ব্যানার্জি, তার মাথায় বাড়ির একদম দেওয়ালে শিব মন্দির রয়েছে। এটা কি ছবি? এটা কোন গিমিক? অনেকেই প্রশ্ন করছেন, সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমিংয়েও লিখছেন। গতকাল মহাকুম্ভকে তিনি বলছেন মৃত্যুকুম্ভ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ। গোটা দেশ ছিছি করছে, সনাতনী হিন্দুরা ছিছি করছে। আমরা কথা বলেছিলাম কিরণ রিজিজুর সঙ্গে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ঠিক কি বলেছেন শুনবো। Is a very pious, religious, and it's an occasion which has come after 144 years. Such occasion, we should not get into the political comments. If you don't believe in the Hindu faith or Mahakumbh, so let it be, but no need to run down and make any kind of comments on that. So I have already gone and taken a holy dip in the Sangam. I felt very nice, I felt blessed. গিরিশপতি ত্রিপাঠী, অযোধ্যার মেয়র, তিনি ঠিক এই ঘটনা শোনার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, এই বক্তব্য শোনার পর তিনি ঠিক কি বলেছেন শুনবো। का, हमारी संस्कृति का, हमारी सामाजिक एकजुटता का, हमारे पर्वों का, इन सब का अपमान है। पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का यह बयान बहुत ही दुर्भाग्यपूर्ण है, हमारी सनातन परंपरा का माखौल उड़ाने वाला है। बहुत से लोग जाते हैं, गंगा सागर में स्नान करने जाते हैं, वो भी हमारी सनातन सांस्कृतिक परंपरा का हिस्सा है। और क्या वहाँ अगर कोई दुर्घटना हो जाए और कोई 1-2 लोग अगर उनकी डेथ हो जाए, तो क्या गंगा सागर को मृत्यु सागर कहा जा सकता है क्या? বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন
এই মহাকুম্ভ, মৃত্যুকুম্ভ, যে মহাকুম্ভ 144 বছর পর হচ্ছে, গোটা পৃথিবীর সনাতনী হিন্দুরা তারা আসছেন, তারা পুণ্য স্নান করছেন, অমৃত স্নান করছেন, শাহী স্নান করছেন। 40 কোটির বেশি মানুষ এই মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন। সেই বক্তব্য প্রত্যেককে আহত করছে যতজন এই মহাকুম্ভে গিয়েছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে গতকাল, শুনবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে। 8 বার আগুন লেগেছে বড় লোক আর ভিআইপিদের জন্য, লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। আর এই বক্তব্য শোনার পর মানসিকভাবে অনেকেই কষ্ট পেয়েছেন। এই মহাকুম্ভে এই মুহূর্তে যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা কষ্ট পেয়েছেন, আখড়ার যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা কষ্ট পেয়েছেন। অখিল ভারতীয় সন্ত সমিতির রাষ্ট্রীয় মহাসচিব দণ্ডী স্বামী জিতেন্দ্রনাথ সরস্বতী মহারাজ, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। আমি মহাকুম্ভ গিয়েছিলাম, তার সঙ্গে আমি যোগাযোগ করে কথা বলার চেষ্টা করি। তিনি ঠিক কি বলেছেন শুনবো। पश्चिमी बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के द्वारा दिया गया यह बयान कि यह महाकुंभ नहीं मृत्यु कुंभ है, अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है। पश्चिम बंगाल, झारखंड, बिहार, उड़ीसा और मैं यूं कहूं कि पूर्वी भारत का हिंदू जिस तरीके से जगा है और इस कुंभ के अमृत स्नान के लिए आ रहा है, इससे आपके मन में बेचैनी होना स्वाभाविक ही है। और मुझे लगता है कि पश्चिमी बंगाल के आगामी विधानसभा चुनाव आपके राजनीतिक कैरियर के लिए मृत्यु कुंभ ही साबित हो, ये मैं तीर्थराज प्रयाग और भगवान भोलेनाथ से यही कामना करता हूँ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।